সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা ও প্রযোজক SM কামরুল বাহার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এবং ভালো লাগছে এই সকাল সকাল চায়ের চুমুকে অনুষ্ঠানে আসতে পেরেছি। জি, ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আমরা জানি যে 4 দশকের বেশি সময় ধরে আপনি অভিনয় করছেন। এই যে 4 দশক একটা অনেক বড় একটা সময় এবং লং একটা জার্নি, কেমন ছিল আপনার জন্য জার্নিটা? আসলে মানুষ তো মানে কোনো কোনো ক্ষেত্রে প্রেম করে আর কি, প্রেম ভালোবাসা। তা আমার ছোটবেলায় এই নাটকের সাথে প্রেম হয়ে যায়, যে কারণে আর আমার জীবনে অন্য কোনো প্রেম হয়নি। এই নাটকেই থেকেছি, মঞ্চ নাটক করেছি, তারপর টেলিভিশন, তারপরে এখন সিনেমায় অভিনয় করছি। এই নাটকের সাথেই আছি আর কি। আচ্ছা, এখন শিল্পীদের জন্য সময়টা কেমন, কি মনে হয় আপনার কাছে? না, আমার কাছে মনে হয় যে শিল্পীরা সংকটে আছে, যেহেতু 5ই আগস্টের পরে হঠাৎ করে, যেমন আমারই অনেকগুলো ধারাবাহিক নাটক প্রচার হচ্ছিল, ইউটিউবে কাজ করছিলাম, তো 5ই আগস্টের পরে হঠাৎ করে সব নাটকগুলো বন্ধ হয়ে গেল। চ্যানেলগুলো তারা নাকি বিজ্ঞাপন পাচ্ছে না বা নতুন করে নাটক করবে, তারপরে ইউটিউব চ্যানেলগুলোতে ভিউ হচ্ছে না, ইউটিউবের কাজগুলো বন্ধ হয়ে গেল। তো যে কারণে তো আমরা তো অভিনয় করেই চলি, যদি বন্ধ হয়ে যায় তারপরে এখন কেউ শুরু করতেও চাচ্ছে না, যে কি হয় দেখি, যারা ইনভেস্টার তারা ইনভেস্ট করতে চাচ্ছে না। এরকম একটা মনে হয় যে সব শিল্পীর একটা সংকটের ভিতর দিয়ে দিন কাটাচ্ছে। আচ্ছা, আপনি তো প্রথমে প্রযোজক হিসেবে শুরু করেছিলেন, তারপর অভিনয় শিল্পী। প্রযোজনা ছেড়েছেন কেন? না, আমি তো ওই যে ছোটবেলা থেকে অভিনয় করতাম, কিন্তু মাঝামাঝি সময় এসে, সেটা 2010 সালে আমি চিন্তা করলাম যে অভিনয় করে তো চলছে না, তাহলে প্রযোজনা করি। তখন আমি প্রযোজনা শুরু করলাম। রঙের দুনিয়া আমার প্রথম প্রোডাকশন, খুবই জনপ্রিয় ছিল নাটকটা, ভালো ব্যবসা হলো। তারপরে বয়রা পরিবার সুপার ডুপার হিট গেল, অনেক ভালো ব্যবসা হলো। কিন্তু এরপরে আমার একটা নাটক 21 টিভিতে চলছিল, হঠাৎ করে ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেল আর কি, রাজনৈতিক রেশানলে পড়ে আর কি চ্যানেলটা বন্ধ হয়ে গেল। তো আসলে আমার একটা বক্তব্য যে আমরা তো রাজনীতি করি না, কিন্তু রাজনীতি আমাদের করে। যেমন আমার তখন ওই বিজ্ঞাপন দাতা প্লাস 21 টিভি মিলে 43 লক্ষ টাকা তখন 13 সালে আটকা পড়ে গেল। তো এত বছর আমার ব্যবসা বন্ধ, অভিনয় করে তো আর একটা সংসার চলে না। তো আমার যদি ওই সময় থেকে যদি আমার এই নাটকগুলো হতো, চলতো, তাহলে তো আমি অনেক ভালো করতে পারতাম, একটা গাড়ি মেনটেন করতাম, খুব ভালো লাইফ লিড করতাম। কিন্তু ধরা পড়ার পরে তো আমরা, মানে আমি তো এখনও তাও আল্লাহর রহমতে টিকে আছি। অনেকে বাড়িতে চলে গেছে, অনেকে অনেক ঝামেলায় পড়েছে। আমাদের 31 জন প্রডিউসার এখানে টাকা পায়। তো এরপরে তো আর আমরা কেউ ওখানে যেতেও পারি না, আমাদেরকে বলছে আপনাদের সাথে তো আমাদের ডিড না, কিন্তু তারা তো চ্যানেলটা দখল করেছিল। তো এই জন্য আমার একটা বক্তব্য যে রাজনীতি আমরা করি না, কিন্তু রাজনীতি মাঝে মাঝে আমাদের উপরে এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। আচ্ছা, আপনি তো সিনেমায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, কেমন অভিজ্ঞতা? সিনেমা এই যে মানে শুরু করেছি একটু দেরি করে, তার কারণ ওই বিভিন্ন ডিরেক্টররা আমাকে অফার করতো যে আসেন, ক্যারেক্টার আছে করেন। তা আমি আসলে যেহেতু অনেক বছর আমি অভিনয়ের পিছনে ব্যয় করেছি, তো চিন্তা করলাম যে ভালো ক্যারেক্টার নাহলে করব না, সেটাও আবার আমি ভিলেন করব। আচ্ছা, তো ডিরেক্টররা বলে যে আপনি ভিলেন করবেন, ভিলেনের মতো তো তেমন অ্যাটিটিউড বা অ্যাক্টিভিটিস আপনাকে দেখি না। তা আমি বললাম যে দেখেন, আমরা মঞ্চে কাজ করি, ভিলেন না হিরো সেটা তো অ্যাক্টিংয়ের মাধ্যমে হবে। আপনারা যে একটা কাটা দাগ থাকবে ভিলেনের, এই সব তো ভুলে যেতে হবে। আমাদের হুমায়ুন ফরিদি শ্রদ্ধেয়, উনি তো একজন দুর্ধর্ষ ভিলেন ছিলেন বাংলা সিনেমার। তো ওনার কি ওই রকম চেহারা ছিল নাকি ভিলেন হওয়ার মতো? উনি তো হিরো করতেন টেলিভিশনে বা মঞ্চে। তো এরকম তারপরে একজন ডিরেক্টর আমাকে সুযোগ দিলেন, একটা জেসমিন আক্তার নদী, ওনার ছবিতে ভিলেন। তো গেট আপ সেট আপ যখন নিলাম, অ্যাক্টিং করলাম, বলো যে ভাই ঠিক আছে, আপনি ঠিক আছেন, হয়তো আমরা ভুল বুঝেছিলাম, তা আমরা করবো অ্যাক্টিং, গেট আপ থাকবে তখন। তো এরপরে আরও কয়েকটা ছবি করলাম, বা আরও এদের সামনে একটা ছবিতে কাজ করব, কক্সবাজারে শুটিং হবে, FM মিডিয়ার এবং সাজ্জাদ হোসেন বাদল পরিচালিত এক সমুদ্র ভালোবাসা, কক্সবাজারে শুটিং হবে। আচ্ছা, এছাড়া বিভিন্ন মাধ্যমে আপনি কাজ করেছেন, আগামীতে আর কোন কোন মাধ্যমে কাজ করার ইচ্ছে রয়েছে? না, একজন অভিনেতার তো মঞ্চে অভিনয় করে, টেলিভিশনে করে, কিন্তু স্বপ্ন আছে যে সিনেমার অভিনেতা হওয়া, ঠিক আছে।
তো ওই জন্য তো এখন ওই স্বপ্ন দেখছি যে সিনেমায় বেশি বেশি কাজ করব, জনপ্রিয় হব, কিন্তু সিনেমার বাজারটাও একটু ডাল যাচ্ছে। তারপরেও এটা থাকবে না, ঘুরে দাঁড়াবে বাংলাদেশের সিনেমা, আমি এই প্রত্যাশা করি। আচ্ছা, বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে কিনা? বিজ্ঞাপন তো অলরেডি আমি ওই যখন মঞ্চে কাজ করতাম তো বিজ্ঞাপন হাউসগুলোতে আমি ইন্টারভিউ দিতাম। দিতে দিতে দেখা গেল যে প্রথম আমি কাজ করতে পারি স্কোয়ারের বিজ্ঞাপন, এটা সব চ্যানেলে প্রচার হয়েছে, আমি মেন মডেলে কাজ করেছি। তারপরে রবির একটা বিজ্ঞাপনে আমি ইন্টারভিউ দিয়ে চান্স পেয়েছি, মেন মডেলে কাজ করেছি। তারপরে আরএফএলের একটা বিজ্ঞাপন, এই যে হরিণ কিনি বাড়ি নিয়ে ধোয়ার পরে ছাগল হয়ে যায়, আরএফএল পাইপ, খুব জনপ্রিয় বিজ্ঞাপন। এটা বাংলাদেশের মানে স্কুলের ছেলেপেলেরা এখনো বলে যে আপনার সেই হরিণ কই। তো এরকম বিজ্ঞাপন কয়েকটা করেছি এবং কাজ করতে তো চাই। হ্যাঁ, আচ্ছা, সেই সাথে আমরা জানি যে আপনি ভালো গানও করেন, তো আপনার কণ্ঠে আমরা আসলে একটা গান শুনতে চাই। আসলে ভালো গান করি না, মঞ্চে কাজ করতাম, ওই জন্য মঞ্চে গেলে একটু কোরাস গান গেতে হতো, বা কোনো নাটকে গান থাকতো, কোরাস থাকতো, ওইভাবে নাট্যরূপ হতো, তো ওই গান আমি গেতাম আর কি, ঠিক আছে। আর গান আসলে মানুষ কেউ সুখে গায়, কেউ দুঃখে গায়, কিন্তু আমার এই গানটা একটা সংগৃহীত গান, কিন্তু জীবন থেকে নেওয়া আর কি, মনে হয় যে আমার জীবনেরই কথা। আচ্ছা। মানুষ জনম গেল বিফলে, হলো না সাধন ভজন, ও আমার বৃথায় গেল এ জনম। মানুষ জনম গেল বিফলে, হলো না সাধন ভজন, ও আমার বৃথায় গেল এ জনম। ছিল আমার পিতা, ছিল আমার মাতা, ছিল আমার আত্মীয় স্বজন, কে কোথায় গেল ফিরে না এলো, ভাবিতে গেল এ জীবন, ও আমার বৃথায় গেল এ জনম, ও আমার বৃথায় গেল এ জনম। ধন্যবাদ আপনাকে। আপনি তো বিভিন্ন চরিত্রে কাজ করেছেন, নাটকেও কাজ করেছেন, এমন কোনো চরিত্রের কোনো ডায়লগ কোনো স্পেশাল আছে কিনা, বা এমন কোনো ডায়লগ এখন আপনার মনে পড়লে হাসি পায় বা আনন্দ দেয়? যেমন আমার একটা ধারাবাহিক নাটক প্রচার হয়েছে বয়রা পরিবার, এটা বাংলাদেশের সুপার ডুপার হিট। মানে ওই বয়রা পরিবার যখন শুরু হতো, ওই টাইটেল গান শুনে দোকানপাট বন্ধ হয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল। তো ওইখানে আমি একটা চরিত্র করেছি যে আমার বাড়ি বরিশাল, কিন্তু আমি ওই বোম্বে যাই, বোম্বে যে শাহরুখ খান সবার সাথে দেখা টেকা করি, এরকম একটা আমি চাপা মারতাম আর কি। তো ওই সবাই জিজ্ঞেস করতো, তা বোম্বে যে তুই কি করলি, হিন্দি কি বলতে পারতি? হ্যাঁ, আমি হিন্দি বলতে পারি। তো বলতো, हम लोग 10 কেজি চাল কেন কে ব্যাগ মে রাখতা है, ব্যাগ ডাললে ফুডা চাউলগুলো ঝরঝরায় পড়িয়ে গেছে। বাহ, মজাদার মজাদার। আচ্ছা, আপনি এমন কোন চরিত্র আছে যে চরিত্র কাজ করার আপনার একটা ইচ্ছে আছে বা তৃষ্ণা আছে যে আমি এই চরিত্রটা নিয়ে কাজ করতে চাই? না, আমি আসলে দুর্ধর্ষ ভিলেনে কাজ করতে চাই, যে চরিত্রটা দেখে মানুষের গা শিউরে যাবে যে ও এরকম একটা কাজ করলো। মানে সেটা মনে রাখবে আসলে। হ্যাঁ, মনে রাখবে, মনে রাখবে। আচ্ছা, আমরা কিন্তু এখনকার ভিলেনগুলোকে দেখি ভদ্র ভিলেন, আসলে খুব স্মার্টলি থাকে, খুব একটা ভিলেন প্রকাশ পায় না, কিন্তু নেগেটিভ ক্যারেক্টারে তারা রোল প্লে করেন। হ্যাঁ, আমি তো ওইটাই করতে চাই। আচ্ছা, বা ডিরেক্টর তাই মনে করে যে আপনি ভিলেন করলে ওই ভিলেনই করবেন, ঠিক আছে। যেমন যে ছবিটা আমি করছি, দেখা গেল যে ছবির শেষের দিকে নায়িকার সাথে আমারই বিয়ে হয়ে যায়। আচ্ছা, তা আমি তো এটা আশা করিনি, কিন্তু গল্পে ছিল, পরে দেখলাম যে এই ঘটনা আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনি যদি হিরো হিসেবে কাজ করতেন, আপনি কো আর্টিস্ট হিসেবে কাকে চাইতেন নায়িকা হিসেবে? না, আমার জীবনে আমি 96-এ বাংলাদেশ টেলিভিশনে আমি অ্যানলিস্টেড হই অভিনেতা হিসেবে, এবং ওই বছরই বিটিভিতে আমি হিরো হিসেবে কাজ করি। হ্যাঁ, কিন্তু আমার একটা সড়ক দুর্ঘটনার কারণে আমি আর 5-7 বছর কাজ করতে পারিনি। তারপরে শরীর ফুলে যায়, যে কারণে ওই হিরো আর আমার হয়ে ওঠে না। তো চিন্তা করলাম যে এখন ক্যারেক্টার করি, তা ক্যারেক্টার করলে ভিলেন করব। আচ্ছা, কো আর্টিস্ট হিসেবে কাকে চাইবেন, নায়িকা হিসেবে কাকে চাইবেন? যদি আপনি কাজ করতেন এখন হিরো হিসেবে, তাহলে কাকে চাইতেন? না, আসলে ওই যখন মানে যদি বলে কোনো কথার উত্তর আমি দিব না। আপনি ভিলেন, আপনি একটা আপনি যে হিরোইনের সাথে কাজ করতে চান, কোন হিরোইনের সাথে কাজ করার আপনার ইচ্ছা আছে? না, সেটা শাবনূর। আচ্ছা, অনেক জনপ্রিয়, এবং সিনেমা যখন দেখি খুব সাবলীল অভিনয় করে সে, ভালো অভিনেত্রী, ভালো নাচে। হ্যাঁ, তারপরে বাংলাদেশে আরো নায়িকারা আছেন, অনেক ভালো কাজ করে, ভালো অভিনয় করে। আচ্ছা, আমরা তো দেখি যে সিনেমাতে ভিলেনরা অনেক মার খায়,
ভিলেনদের অনেক আসলে দুঃখই থাকে, বেচারারা সবসময় মার খেতে থাকেন। তো আপনার কখনো এরকম ইচ্ছা আছে যে আমি এই হিরোর কাছ থেকে মার খাবো, এই সিনগুলো না থাকবে? মার খাওয়া না, আমি বরঞ্চ ওই ডিরেক্টরদের পরামর্শ দিব যে আমি যাতে ওই মার খাওয়ার আগেই মরে যাই। ঠিক আছে? কেন? না ওই 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 সময় তো সিনটা যেন নাই হয়। হ্যাঁ ওই সময় তো নাই। এক সময় দেখা গেল যে যারা ভিলেনের একটা স্তর থাকে, টপ ভিলেন কিন্তু মার খায় না। দেখা গেল সে একটা গুলিতে মারা গেল, রাইট। হ্যাঁ, বা সে নিজে মরে গেল, ঠিক আছে, এরকম কিছু। ওই ফাইটিং এর সময় তো এখন আর নেই। রাইট। আচ্ছা, অবসর সময় কি করা হয়? অবসর সময় বাংলাদেশের সিনেমা দেখি, বাংলাদেশের শিল্পীদের গান শুনি, তারপরে আমাদের নাটকগুলো দেখি কোথায় কি হয়, এগুলো দেখি আর কি। আমি বাংলাদেশের সব কিছুকে ভালোবাসি। এখন তো সিনেমা হলের সংখ্যা সেই পরিমাণে নেই, একদমই কম। এখন সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ছে, কিন্তু যে পরিমাণ সিনেপ্লেক্স আছে এখন পর্যন্ত, তাতে কি চাহিদা মিটছে আসলে? না, আপনারা কিন্তু একটা মানে নিউজ পাননি, মনে করেন যে আমি সেটা দিতে চাই। যেমন বাংলাদেশে একসময় 1300 হল ছিল, এখন হয়তো 300 বা 100-150 হতে পারে। কিন্তু একটা জিনিস আপনি ভাবেন, এখন কিন্তু ঘরে ঘরে সিনেমা হল, প্রজেক্টর আপনি পাবেন। যে আগে 1300 ছিল, এখন মনে করেন যে 3 লক্ষ ঘরে এরকম প্রজেক্টর লাগানো আছে, তারা কিন্তু সিনেমা দেখে। আমি অনেক বাড়িতে গেছি যে তারা আসেন ভাই ওই সিনেমাটা ভালো করছে, আমরা দেখি। সেটা হোক তামিল সিনেমা, হোক হিন্দি সিনেমা বা বাংলা সিনেমাও দেখছে, তাই না? তা আমার কিন্তু হল বাড়ছে। বা অনেকে বলে যে দেখেন টেলিভিশন তো আমরা দেখি না, তাহলে আমি অল্প কিছুদিন ধরে নাটক করি টেলিভিশনে, তাহলে আমাকে দর্শক চিনে কিভাবে? বা আরও অনেক যারা অভিনয় করে তাদেরকে তো রাস্তায় বেরোলে চেনে, দেখে। এখন তো মোবাইলে দেখতেছে। বাংলাদেশে এখন 12 কোটি লোক মোবাইলে দেখে। বসে আছে, সে অফিসে যাবে, 1 ঘন্টা গাড়িতে আছে, সে 10টা নাটক দেখলো। নাটকের ক্লিপসগুলো ছোট ছোট ক্লিপস হয়, প্রচুর লোকে দেখতেছে। রাইট। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং যারা প্রযোজনা করেছেন বা কলাকুশলী আছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।